যুদ্ধবিরতির পর গোলাগুলি থামলেও কমেনি উত্তেজনার ঢেউ। মধ্যপ্রাচ্যে যখন সামরিক শান্তির আভাস, তখনই পারমাণবিক ইস্যু ঘিরে আবারও নতুন করে সরগরম বিশ্ব। পরমাণু শক্তি দেওয়ার ইরানকে ঘিরে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সামরিক জোটের সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি আবার সামরিক সমৃদ্ধিকরণ শুরু করে তাহলে বড় আকার সামরিক হামলা চালানো হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল সরাসরি, ইরান যদি আবার পরমাণু কার্যক্রম চালু করে তাহলে কি যুক্তরাষ্ট্র হামলা চালাবে? ট্রাম্পের উত্তর ছিল সরাসরি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অবশ্যই। তবে তার দাবি, ইরান আপাতত আর কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা শুধু ঘুরে দাঁড়াতে চাই। একই সঙ্গে তিনি ভবিষ্যতের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেন। বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প দাবি করেন, এই চুক্তি হয়েছে একদম সমতার ভিত্তিতে। তার ভাষায়, ইসরায়েল বড় ধাক্কা খেয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আবাসিক ভবন সবকিছুতেই আঘাত এনেছে ইরান। তবুও নেতানিয়াহু দারুণ নেতৃত্ব দিয়েছে, তার গর্বিত হওয়া উচিত। তবে এই নিয়ে ভিন্ন সুর শোনা গেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে। তাদের দাবি, ইরানি মিসাইল হামলায় মার্কিন ঘাঁটি আক্রান্ত হওয়ার পরপরই চাপে পড়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি শান্তির উদ্যোগ নিতে কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। যদিও ট্রাম্প বলছেন, শান্তির জন্য দুপক্ষই একসঙ্গে আগ্রহ প্রকাশ করেছে, কেউ একতরফা মিনতি করেনি। সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি। ট্রাম্পের জবাব, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসব, সম্ভবত একটি নতুন চুক্তিও হতে পারে। এর আগে একই মঞ্চে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি আমরা গাজার চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। এই অগ্রগতি সম্ভব হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের কারণে। সাইমুল হক খান, সময়ের আলো।